বারবার বলছিলাম যে এইগুলো কইরেন না, কোন ওলামায়ে কেরাম যায় নাই। এই কলেজের প্যান্ট পরুয়া, শার্ট পরুয়া, টাই পরুয়া স্টুডেন্টগণ গলার মধ্যে দড়ি দিয়া টাইনা 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 দুনিয়া থেকে এই জালিমদের গোষ্ঠীকে উৎখাত করে দিছে। জয় কোন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝা দিলেন যে আমি যখন বেশি বাইরে যাও তখন ফোড়া দিয়া, তুমি মক্কার বাহিরে না গেলে কি তোমারে বাইর করার বুঝ আবু লাহাবের উত্তরসূরি তার টাকা দিয়া ভাড়া করা লোকজনদেরকে দিয়া গলায় রশি লাগায়া মক্কার বাহিরে কিন্তু পাথর চাপা দিয়া নিঃশেষ করে দেওয়া হয়েছে। যখন খোদাই গজব শুরু হয়ে যায়, কোথায় কাদের কাকা, কোথায় গেল তোমার লম্বা লম্বা কথা? যখন এই গোটা মিডিয়া জগৎ তারা কব্জ করে নিছে, সারা বোঝে নাই। আল্লাহর গজব যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বুঝা দিলেন যে গজব যখন শুরু হয় 45 মিনিট সময় ছাড়া 3 মিনিটের একটা বয়ান ভিডিও করারও টাইম দেওয়া হয় না। জোরে কোন ঠিক কিনা? পাইলেই ভাতে মারবো, কাপড়ে মারবো। তার 14 গোষ্ঠীও জানে না যে ভাত আর কাপড় দেওয়ার মালিক তুমি নয়। সেও কি যারা এই বায়ান, যেই মাত্র পরিবেশ আল্লাহ তাআলা দান করছেন, একজন গান বানাইছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা? জোরে কোন ঠিক কিনা? বাবারা ভাইরা, কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ আম্মা পারার শেষের দিকে সূরা লাহাব নাজিল করেছেন। যারা কোরআন তেলাওয়াত জানেন না তারাও কিন্তু বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। বাবারে, একটা সুখবর দিয়ে যাই, ধুলাউড়ির এদিকে মানুষ কি হার্ট অ্যাটাক করে মারা যায়? আমাদের ওদিকে বহুত লোকে যায়, হার্ট অ্যাটাক করে কি মারা যায়? আপনি যদি কোরআন তেলাওয়াত জানেন তো সৌভাগ্য। যদি কোরআন তেলাওয়াত জানেন না, তাহলে আপনার ছেলের ঘরে, আপনার মেয়ের ঘরে যেগুলো নাতিপুতি আছে, কোন আলিমান হয়, তুমি আলিম হও, আবুহু আলিমান হয়, তুমি আলেম না হইলে আলেমের বাবা হও। যদি সম্ভব না হয় তুমি আলেমের দাদা হও, আলেমের নানা হও, তাও সম্ভব না হইলে বংশের মধ্যে একজন আলেম রেখে মারা যায়ও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলবেন নাকি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো আবু লাহাব আমরা এক নামে চিনি, আবু লাহাব। ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। আসল নাম কি ছিল বাবা বলেন? আব্দুল উজ্জা। ধন সম্পদ এতই আল্লাহ তাআলা তাকে দান করছিলেন, তাফসীরের কিতাবে আছে লোকটা ছিল লাল্লু, চেহারাটা ডুকডুকে চেহারা। পাশে ওলামায়ে কেরাম আগেই বলতেছেন তার চেহারা লাল টকটকে ছিল। এখন চেহারা সুন্দর হইলেই কি বেশি দামি হওয়া যায়? জোরে বলেন, চেহারা সুন্দর হলেই বেশি দাম হওয়া যায়? হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম। আরশের মালিক তার দস্তর মাধ্যমে গ্যারান্টি দেন, নিশ্চয়
তোমার চেহারা কার কত সুন্দর ছিল আমার আল্লাহ ওইটা দেখবেন না, কে কত ধনী ছিলে, কার ধন সম্পদ কত ছিল ওইটাও দেখবেন না। আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ফি সুরিকুম, তোমার চেহারা লাল্লু ছিলা ওইটাও দেখবে না, ওয়া আমওয়ালিকুম, কে কত ধন সম্পদের মালিক ওইটাও দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম, বরং আরশের মালিক দেখবে কার নিয়তটা কত সুন্দর, কার কলবটা কত সুন্দর, কে কত সুন্দর আমল করছে। আমার আল্লাহ ভিতরের ওই আমলগুলো দেখবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর মাধ্যমে রিসালাত যখন দিয়েই দিলেন, কোরআনের মাহফিলে এক শ্রেণীর মানুষ আছে, জনগণ, আওয়াম জনগণ গুলো দিল লাগায়া, দিলের কান লাগায়া কথাগুলো শুনতে থাকে, কেউ কোনো কথা বলে না। এক শ্রেণীর মানুষ নবীর জামানার যেই দুশমন গুলো দুশমনি করত, কোরআনের বিরুদ্ধাচরণ করত, ওদের পান্ডাগুলো কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিলে থাকবে, ঈদগাহে থাকবে, মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, কোরআনের মাহফিলে থাকবে। দেখবেন আওয়াম লোকজন দিলের কান লাগাইয়া কোরআনে হাকিমের কথাগুলো শুনতেছে, কিন্তু ওই যে আবু লাহাবের মতো, আব্দুল উজ্জার মতো কিছু পান্ডা আছে, যারা কোরআনের মাহফিলে ওলামায়ে কিরাম কথা বলবে, তারা যা ওই জায়গায় লোকমা দেয়, হুজুর রাজনীতির কোনো কথা বলা যাবে না, আছে কিনা বলেন? এরা দেখবেন আল্লাহর ইজ্জতের কসম, আমারে যদি মসজিদের, আমারে যদি প্যান্ডেলের খুঁটির সাথে বান্ধাও রাখেন, ওলামায়ে কিরাম রয়ে গেছে, যারা কোরআনের মাহফিলে বাধা দান করবে, অতীত জীবনে যারা স্বৈরাচার ছিল, আরশের মালিক কোরআন শরীফের মধ্যে গ্যারান্টি দেয়, কারণ নবী রিসালাত পাওয়ার পরে গোপনে 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 তাবলীগ করেন বিভিন্ন জায়গায়। হঠাৎ করে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। দোস্ত, আর নয়, আপনি এখন সরাসরি দাওয়াত দেওয়া শুরু করেন, মারহাবার আওয়াজ ধরে দেন। বাবা আপনাদের কষ্ট হইতেছে না তো? পরীক্ষা অনেক দিছেন, অনেক ওলামায়ে কিরাম নাম দিছে, শামীম ভাই, আরজ গুজার মাওলানা শামীম, আপনাদের সেক্রেটারি, আমার অত্যন্ত বন্ধু মানুষ। গত বছর শামীম ভাই যে মসজিদে জুমার নামাজ পড়ান ডেমরা, ওখানে আসছিলাম। আপনাদের এলাকার প্রশংসা না করে পারতেছি না, রাত প্রায় 2:45 বাজে। কত রাত বাবা? 2:45। উপস্থিত হাজিরিন যেনারা ছিলেন, আমার দিলটা ভরে গেছে। আমি বারবার বলতেছি, ভাই আগামীকাল জয়পুরহাট 5 বিবি থানায় মাহফিল আছে, আপনারা ইমামতি করি, আপনারা ছাড়েন না। আমার অবসর দেওয়ার কোনো অপশন আছে? জোরে বলেন আছে? রাত 2:45 বাজে গেছে, হেডলাইটের আলো 5 হাত ফাঁকে দেখা যায় না, কিন্তু আমার শামীম ভাইয়ের ওই মসজিদের মহল্লাবাসী এত উপস্থিত লোকজন হয়েছিল, দিলটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি ওই মহল্লাবাসীর, ডেমরাবাসীর শুকরিয়া আদায় করতেছি। রাত 2:45 বাজে গেছে, একটা লোক ওঠে না। অনেক বয়োজ্যেষ্ঠ বার্ধক্যজনিত মুরব্বীগণ পেশাবের জন্য ওঠে নাই। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমার শামীম ভাইয়ের জাগতিক ইসলামিক সর্বদিক দিয়া এলেম আমলে বরকত দান করেন। আমিন। তো বাবা সত্য কথাটা বলেন, খারাপ লাগতেছে না তো? বহু ওলামায়ে কেরামের কাছে পরীক্ষা দিয়েছেন, আমি শেষ পরীক্ষক। আপনারা কিন্তু হাত নাড়ায়া সম্বোধন জানাইছেন, আপনারা মাহফিল ত্যাগ করিয়া যাবেন। আবার কিছু কিছু লোক তো মনে করতেছে শামীমের মসজিদে 3টা বাজা ছিল, আমাকে ফজরের আজান না দেওয়াইলে হয়। বাবা ওই ধৈর্য আপনাদের থাকলে আমার নাই বাবা, আমি আগে আপনাদের কাছে ক্ষমা চা নিতেছি। কোরআনের মাহফিলে
দিলটা ভরিয়া কিছু কথাবার্তা আপনাদের বলবো, কোরআনের কথা। কেউ নিষেধ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন, বাবা এটা কি আমার বাবার কোনো ইতিহাস? কোথাকার কথা জোরে বলেন? আল্লাহ তাআলার কথা। দোস্ত, আপনি এখন গোপনে গোপনে আর নয়, আপনজনদের মাঝে আপনি ইসলাম প্রচার শুরু করে দেন। হাবিবে কিবরিয়া পাহাড়ের পাদদেশে যায় চিৎকার করে লোকজনকে আহ্বান করলেন, এলান করে দিলেন, আসেন, তাড়াতাড়ি আসেন। লোকজন যখন সমবেত হয়ে গেল, আল্লাহর নবী দিলের আওয়াজ লাগায়া বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর পার্শ্বে শত্রু সেনা ঘাঁটি স্থাপন করে আছে, এক্ষুনি বিপদ শুরু হয়ে যেতে পারে, আপনারা কি এইটা বিশ্বাস করবেন? কেউ কোনো কথা বলেন না, একজন আর একজনের চেহারার দিকে চান। কারণ যিনি জিন্দেগিতে কোনোদিন কোন রকমের মিথ্যা কথা বলেন নাই, নবী কি মিথ্যা কথা বলছেন বাবা? কেউ কোন জায়গায় গন্ডগোল হয়েছে, মুহাম্মদ আছে, কোন মানুষ খালি বলেন একবার, বলেন আরেকটু জোরে বলেন একবার। নবী গো তোমাকে দেখিতে মনে চায়। আমার সাথে বলা যাবে না? হাত নামান, বলেন একবার। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়, জোরে তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে মারহাবা, মাশাআল্লাহ, খুব সুন্দর হইতেছে, একটু আওয়াজ দেন না, আমার জিন্দা নবী। এখানে যেমন ক্যামেরায় শুটিং চলতেছে, আল্লাহর কসম আপনারা নবীর উপরে নাজিলকৃত কোরআন শোনার জন্য আছেন, নবীর জন্য দরুদ পড়তেছেন, আপনার বাবার নাম, মার নাম, জন্ম, বংশ তালিকা, পূর্ণ সিভি আল্লাহর রাসূলের রওজা মোবারকে জমা দেওয়া হইতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন একবার। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে ওই না মরুর দেশে নবী আইলেন মানব বেশে। আমার নবী তো মানুষ রূপে আসছিলেন। অনেকেই বলেন নবী নূরের তৈরি। আপনাদের দেশে কই না, এই ধুলা উড়িতে তাকে বিশ্বাস করে না, তবে আমাদের এলাকায় বহুত লোক কয় নবী নূরের তৈরি। আছে না বাবা, শুনছেন না? নবী নূরের তৈরি। আসলে আল্লাহর কসম, কোরআন শরীফের দুইটা আয়াতে আল্লাহ তাআলা নিজে প্রমাণ করে দিয়েছেন নবী মাটির তৈরি। নবী কিসের তৈরি বাবা? তাহলে নবী কোন বেশে আসছিলেন? আপনি বিবাহ করেন, আপনার দাম্পত্য জীবন সূত্রে আপনার সন্তান কন্যা জন্ম হয়, নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহর নবীও মা আমেনা আর আব্দুল্লাহর ঔরজাত সন্তান, ওনারা মাটির তৈরি। কেউ কি বলছেন যে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ নূরের তৈরি? না। তো ওই না মরুর দেশে নবী আইলেন মানব বেশে, কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ গো নবীজি, তোমাকে দেখতে মনে চায়, তোমাকে দেখিতে মনে চায় গো।
জুবানটা খুইলা বলেন, আমার নবী যদি স্বপ্ন যোগে আজকে দেখা দেয়, ওলামায়ে কেরাম আছে, আপনার জন্য কবর, দোজখ, আযাব, ফুলসিরাত, মিজান সব আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। কি পুরুষ কি মহিলা, কি ধনী কি গরিব, কি কালো কি ফর্সা, কে উঁচু কে নিচু কে খাটো, এইটা দেখার কোনো অপশন নাই। প্রত্যেকের জন্য দরজা খোলা। একবার জোরে বলেন, একবার। তোমাকে দেখিতে নে চায় গো নবীজি, তোমাকে ওই না মরুর দেশে মাহালিমার কাছে বকরি চরাইতেন জঙ্গলায় গো নবীজি, একবার তোমাকে দেখিতে মনে চায়। জোরে তোমাকে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। ওই না মরুর দেশে মাহালিমার কাছে কোন সাধনে পাইলেন মাহালিমায় গো নবীজি, একবার তোমাকে দিলের দরদ দিয়া তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। বনের অজগরে শিরু চকর ধরে পাখি গনে বাতাস করত গায় গো নবীজি, তোমাকে মারহাবা, খুব সুন্দর হইতেছে বাবা, আত্মাটা ভরে গেছে। জোরে বলেন, তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, দেখায় সব মুআজিজা ধন্য বিবি খাদিজা, দেখে এই সব মুআজিজা ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন সপলেন নবীর পায় গো নবীজি, তোমাকে আওয়াজ দিয়া তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। প্রাণের নবী ধ্যানের ছবি, প্রাণের নবী ধ্যানের ছবি, আসে কান্দের প্রাণ, মা আমিনার কোলে আসলো পূর্ণিমারি চাঁদ। চিল্লায়া জোরে কোন মারহাবা। আমার নবী পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? নবীর চেহারা মোবারক বেশি সুন্দর। প্রত্যেকজন দুই জগতের বাদশা নবীকে দাওয়াত করেন, ধনী মানুষ পদধূলির জন্য। আমার বাড়িতে দুই জগতের বাদশা একটাবার কদম মোবারক রাখেন, যেই নবীর কদমের ধুলার বরকতে ইয়াসরিব মদিনায় তয়্যিবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার পদধূলিতে কদম মোবারকের ধুলার কারণে মদিনাটা গোটা পৃথিবীর মধ্যে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর পদধূলির কি দাম, কি মোবারক দাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কারণে,
কি দাম! মদিনা যেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মহামূল্যবান। সুবহানাল্লাহ। আর বাবা দুনিয়াতে যদি খালি দয়াল বাবা, কেবলা কাবা, হু বাবা, খালি যদি আপনি হু বাবার অনুসরণ করেন, মরার পরে ফেরেশতারা বলবে, এই বেয়াদব, আর চেহারা ঘুরা দে, পাও দিয়ে আবার চেহারা ঘুরা দে, বেয়াদব, সারা জীবন তুই খানায় কাবার মালিকের বিরুদ্ধাচরণ করিয়া তুই কাবার মালিকের ভক্ত আছিলি না, তুই বাবার ভক্ত আছিলি, আর চেহারা ঘুরা দে। বাবারা ভাইরা, চেহারা যদি আপনার কেবলার দিকে না থাকে, আপনি যতই বাবার ভক্ত হন, আপনার কবরে সওয়ালের জবাব দিতে পারবেন না। আর যদি আমার নবীর ভক্ত হন, কবর জগতে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বন্দুক নাই, বান্ধব নাই। আমার দয়ার নবী শাফিউল মুজনিবিন যদি আপনার সাফাতের কান্ডারি, আপনার সুপারিশকারী হয়ে যায়, যদি আপন হয়ে যায়, বলেন তো বাবা, আর আপনার কোন চিন্তা ভাবনা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেশাব পায়খানার জরুরত ছাড়া যারা যাবে, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দেব। জাল্লা আর কইলাম না আসেনি ভাই। কয়টা বাজে শামিম ভাই? 11:55। 11:55। আর দেরি করা যাবে না বাবারে। মসজিদের জন্য মাহফিল, তাই না বাবা? মসজিদের জন্য মাহফিল না বাবা। আমার আগের আলোচকের কাছে অনেক টাকা পয়সা দিচ্ছেন, আমরা বারবার বলছিলাম যে এইগুলো কইরেন না। কোন ওলামায়ে কেরাম যায় নাই। এই কলেজের প্যান্ট পরুয়া, শার্ট পরুয়া, টাই পরুয়া স্টুডেন্টগণ গলার মধ্যে দড়ি দিয়া টাইনা 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 দুনিয়া থেকে এই জালিমদের গোষ্ঠীকে উৎখাত করে দিছে। জয় কোন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাই দিলেন যে আমি যখন বেশি বাইরে যাও, তখন ফোড়া দিয়া, তুমি মক্কার বাহিরে না গেলে কি তোমারে বাইর করার বুঝ আবু লাহাবের উত্তরসূরি তার টাকা দিয়া ভাড়া করা লোকজনদেরকে দিয়া গলায় রশি লাগায়া মক্কার বাহিরে কিন্তু পাথর চাপা দিয়া নিঃশেষ করে দেওয়া হয়েছে। যখন খোদাই গজব শুরু হয়ে যায়, কোথায় কাদের কাকা, কোথায় গেল তোমার লম্বা লম্বা কথা? যখন এই গোটা মিডিয়া জগৎ তারা কব্জ করে নিছে, সারা বোঝে নাই। আল্লাহর গজব যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বুঝা দিলেন যে গজব যখন শুরু হয় 45 মিনিট সময় ছাড়া 3 মিনিটের একটা বয়ান ভিডিও করারও টাইম দেওয়া হয় না। জোরে কোন ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আউমা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর যত টাকা পয়সা ছিল, কর্মী বাহিনী ভাড়া করা, তার কর্মী বাহিনী দিয়া সে কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। যাকে স্বপ্ন যোগে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিতেছেন? এগুলো দিলের কথা। কত জায়গায় বাবা ওলামায়ে কেরাম আসছে, স্টেজ তো দূরের কথা, এলাকায় ঢোকার আগেই প্রশাসনের ফোন। মাওলানা ওসমানী বলছেন, জি আজকে প্রোগ্রাম কোন জায়গায় হযরত? কি সুন্দর মিষ্টি মধুর কথা। আজকে প্রোগ্রাম কোথায় হযরত? বলা আজকে তো পুরান ধুলাউড়ি। আর মাহফিল তো ওখানে হবে না। স্যার আমাদের অন্যায় না কমিটির অন্যায়? বলে এটা উপরের নির্দেশ। আর কোনো বুদ্ধি আছে? যেমন ভোটের কায়দা তেমন কথার কায়দা। পুলিশ প্রশাসন ভাই, সাংবাদিক ভাই, আমার ভাই শামীম ভাই সাংবাদিক,
সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলম লেখনির মাধ্যমে হক কথাগুলো উম্মত পর্যন্ত পৌঁছায় দেবেন, যেন এই জালিমের গোষ্ঠী ভবিষ্যৎ জীবনে আল্লাহ যেন এদেরকে যেমন আবুল আহাবের মতো বিদায় করে দিছে, ভবিষ্যৎ জীবনে এই রকম দুঃসাহস আর যেন কেউ করার সুযোগ না পায়। আপনাদের কাছে অনুরোধ করব, এই এলাকায় 40টা ডিস্ট্রিক্ট তাফসিরুল কোরআন মাহফিল করি। 40টা ডিস্ট্রিক্টের মানুষের কথায় বর্তমান সবাই এ কথায় একমত যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগ অতীতে যা করছে, এখন বিএনপির কিছু লোকজন ওইগুলো যে ঘাটে টাকা উঠাইছে, এখন ও জালিম বিদায় হয়া আর এক জালিম ওরা আবার ওই নৌকায় পাড়া দিছে। আগামী ভবিষ্যতে সবার এক কথা একমত, এখানে কোনো দ্বিমত নাই যে আগামীর ভবিষ্যতে বাংলাদেশ জামাতে ইসলামী পারে দুর্নীতিমুক্ত একদম একটা সুন্দর বাংলাদেশ গড়তে। নারায়ে তাকবীর। উলামায়ে কেরামদের পাশে জামাতে ইসলামী বাংলাদেশ, জোরে কোন জিন্দাবাদ, তাদের পাশে থাকবেন। দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, খাদ্যে ভেজাল, এইগুলো যেখানে আমরা নাই, রাগ করতেছেন বাবা? আসেন কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেই ইনশাআল্লাহ আখির মোনাজাতের দিকে হাত তুলব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক এক সময় এক এক রকমের বিপদ বালা। কি মনে করতেছেন যেটা চইলা গেছে আর দেখেন অন্য কোনো দেশে কি দৌড় দেয়? এদের রক্ত, এদের গোড়া গোষ্ঠী, এদের বর্তমান পরিস্থিতিতে যা হয়ে গেছে, মারা যাওয়ার পর এরা না দোয়াটা বদলায়। রাগ করতেছেন? কথা বুঝতেছেন তো? মানুষ মাটি দেওয়ার সময়, কবরে নামানোর সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এদের বুঝি ধর্মও আলাদা। এদের ধর্মের নাম, কবরে যা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, ওরা বলবে রব্বি শেখ মুজিব। কথা বলে না। আপনারা কি বুঝতেছেন? আর আমি রাগ করেন না। এরা কোরআন, ওলামায়ে কেরাম তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া কোরআন, এরা সব কিছুর চাইতে ওদের দলকে বড় মনে করত। ওলামায়ে কেরামদের জেলখানায় ঢুকায়। আমার এই সোনার দেশে, দেশটা এমন অধঃপতনে নিয়ে গেছে, 200 টাকা চুরি করলে তাকে মারে, জেলে ঢুকায়, পুলিশে দেয়, জুলুম করে, নির্যাতন করে, হাত কাটো, পাও কাটো, মসজিদের হুজুরের কাছে ফতুয়া জিগায়। আর জনগণের কোটি কোটি টাকা মাইরিয়া দিয়া উকিল পাড়া বিদেশে হাজার হাজার কোটি টাকার বাড়িঘর বানাইছে, তাদের এসি রুমে বসায়া তাদেরকে স্যার বইলে সেলুট দেয়। 200 টাকা চুরি করলে তাকে বলে চোর, আর হাজার হাজার কোটি টাকা মেরে তাকে বলে স্যার। পরিস্থিতি এমন করছে, কথা ঠিক কিনা বলেন? এরা কোন সময় যেন দোয়াটাও বদলায়। যে পরিস্থিতি হয়ে গেছিল, ওলামায়ে কেরামদের কোন ঠাসা হাজার হাজার বাংলাদেশ জামাতে ইসলামিক বড় বড় ওলামায়ে কেরামদেরকে, জাতীয় বড় বড় নেতাদেরকে যুদ্ধ অপরাধের তসবিহ লাগায়া তাদের শহীদ করে হত্যা করে দেওয়া হয়েছে। আর আসলে তো নির্বাচন করে আসছিলই হইল পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করতে। আসতে বলেন কেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের জন্য যে হুজুর মোনাজাত করছে, তার ইমামতিটাই চলে গেছে। বড়ই অভাব। আজ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি যদি জীবিত থাকতেন, আজকের এই সময় তার দিলটা ভরে যেত, সে খুশি হয়ে যেতেন। তারেও তো তার ছেলে শামীম বিন সাইদি, মাসুদ বিন সাইদি, তেনারা নিজেই বলছেন আমার বাবাকে ইনজেকশন দিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। কি মনে করতেছেন
ওরা না দোয়াটাই বদলা দেয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, ওরা দোয়াই বদলা দিত। কারণ কোরআনের কথা বলতে দেওয়া যখন হয় না, তখন বুঝে গেছেন আপনারা, আমাদের ইউনো অফিসে ডাক দিয়া শেখ মুজিবের নামে খুতবা দিতে বাধ্য করছিল। আমরা কিন্তু এই আঙ্গুল দেখানো লোক মাওলানা ওসমানী বলছেন কোশ্চেন কালে হবে না, হবে না, হবে না। শেখ মুজিব সাহেব উনি কোন নবীও না, উনি কোন পয়গম্বরও না, তার নামে খুতবা যদি দেয় কেবলমাত্র ওয়ালা মিল্লাতে আওয়ামী লীগ দিবে। যারা জীবনে জাতির পিতা বলছেন, কসম আল্লাহর, ওলামায়ে কেরাম ডাইনে বামে আছে, নতুন করে তওবা পড়েন, নতুন করে কালিমা পড়েন, আপনার ঈমান নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা কে? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। কি কায়দা, জাতির পিতা। আহা হা 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 হা। আর কি আছে জাতির পিতা? এখন 100 টাকার নোট, 500 টাকার নোট, 50 টাকার নোট, কি কায়দা রে, কি বাবার ভক্ত। অবশ্যই এই দেশে সমস্ত কিছু নাই, কারণ কেউ আছে খালি দেখবেন, আহারে হায় রে বাবা, আছে না? আপনাদের এদিকে কি আছে? তোরা তোমাদের এই মাহফিলে যতবার তোমরা বাবা বাবা, দয়াল বাবা, খাজা বাবা করো, এর 10 ভাগের 1 ভাগ যদি তুমি আল্লাহ 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 বলতা, আল্লাহ ওলামায়ে কেরাম বলেন, খাজা বাবার ভক্তরা, আমিও কিন্তু বাবা পীর বুজুর্গদের বিশ্বাস করি, আমি পীর বুজুর্গদের মহব্বত করি, আমিও চিশতিয়া সাবেরিয়া রসুলপুর পীর সাহেব হুজুরের মুরিদ। কয়েকদিন পূর্বেও 13, 14, 15 আমিও রসুলপুর ময়দান থেকে ঘুরে আসছি। বাবারা ভাইয়া, আমি পীর বুজুর্গের বিরুদ্ধে নয়, কিন্তু বাবা খালি খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আসলে আল্লাহ পাক বুঝান, বাবার ভক্ত নয়, তোমারে ঢুকতে হবে বাবার যিনি মালিক তার। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফা। মৃত্যুর পরে আপনার উত্তর দিকে মাথা দিয়া চেহারা আপনার কোন দিকে দেয় বাবা? ধুলাউড়ির মানুষ মারা গেলে কোন দিকে দেয়? বাবারা ভাইরা, 2টা পাও ধরে বলা যায়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, কবরের জগতে চেহারাটা যখন কেবলার দিকে দেওয়া হয়, কারণ কেবলার দিকে শুয়ে আছেন। হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? কেবলার দিকে চেহারাটা মোবারক যখন আপনার দেওয়া হবে, রহমাতুল লিল আলামিন দয়ার নবীজির রওজা মোবারক থেকে পাই পাপারের একটা ছিদ্র করে দেওয়া হয়, আপনাকে রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে দেওয়া হয়। আপনি যেই মাত্র দেখবেন, ফেরেশতারা ইঙ্গিত করবে, কে, ওনার সম্বন্ধে তোমার ধারণা কি? আপনি মুমিন হইলে, আপনি যদি বারংবার বাবা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা এইগুলো না কয়া, আপনি যদি আল্লাহ আর নবীজির অনুসারী হন, তাহলে আপনি বলবেন হুয়া রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, আমার নবী। আপনি যদি তার অনুসরণ করুনি মারি চান, বলেন মামিনার কোলে আসলো আমার নবী, নূরের পুতুল
আওয়াজে বলেন আমার নবী প্রাণের নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন আল্লাহ ওই নবীকে ভুল জানিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান মামেনার কোলে আসলো পূর্ণিমারি চাঁদ বলেন মামেনার কোলে আসলো পূর্ণিমারি চাঁদ আমার নবী যেদিন তায়েফেতে যায় কত কাফির মারলো কাফের কত কাফির মারলো পাথর সোনার নবীর গায় রক্তে রঞ্জিত হইল রক্তে রঞ্জিত হইল তায়েফের ময়দান মামেনার কোলে আসলো পূর্ণিমারি চাঁদ জোরে বলেন মামেনার আমার নবীজি যাকে স্বপ্ন যোগে দেখার জন্য মুমিন মুত্তাকিন ওলামায়ে কিরাম মুহাদ্দিস ফুকাহায়ে কিরাম থেকে সাধারণ আবেদ সাধারণ মুমিন মুসলমান পর্যন্ত স্বপ্ন যোগে দেখার জন্য আবেগ নিয়ে থাকে জাল্লা কোন দিন যেন নবীর একটু স্বপ্ন যোগে দেখা পাই আশা আছে না বাবা অবশ্যই আল্লাহ পাক যেন আপনাদের সবার কিসমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক খান স্বপ্ন যোগে দেখায়া আপনার আমার জীবনটাকে যেন ধন্য করা দেন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন কেউ কিছু বলে না হঠাৎ করে একজন পান্ডা লাল্লু চেহারা পাথর হাতের মধ্যে নিয়ে বলে এই কারণেই তুই আমাদের ডাকছিস বজ্জাত তাব্বাল্লাকা তুই ধ্বংস হয়ে যা বাবারা ভাইরা যেই মাত্র লাল্লু আমার নবীরে ধমক দিয়া পাথর ছুটতে চায় দুনিয়ার কেউ কোনো কথা না বললেও মুহূর্তের ভিতরে আসমানি আওয়াজ পাঠাইছেন কে ঈমানি আওয়াজে বলেন কে আল্লাহ পাক বললেন আবুল আহাব তুই ধ্বংস হ আল্লাহর ফরমান আবুল আহাবের টাকা ছিল আবুল আহাবের ধন সম্পদ ওলামায়ে কেরাম রয়ে গেছে শুনে দেখেন ও ছিল কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ও যখন যুদ্ধে সর্দাররা আহ্বান করে যে যুদ্ধে যাওয়া লাগবে কোরআন শরীফে আল্লাহ তাআলা হুকুম নাজিল করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব পাথর আমার দোস্তরে তুই মারতে চাস ও আবুল আহাব ধ্বংস তোর অনিবার্য আবুল আহাবের আত্মা ডগমগ করতেছে ও বুঝতে পারছে যে আমার আর মক্কার বাহিরে যাওয়া হবে না আমার আর মক্কার বাহিরে যাওয়া হবে না কিন্তু ইতিপূর্বে খুব গরম দেখাইছে আমার অনেক ছেলে পেলে আছে আমার ছেলে পেলে দিয়া আমার বাহিনী দিয়া আমার কর্মী দিয়া আমি মাঠে যাব আমি মুহাম্মদ এবং তার সকল অনুচরদেরকে আমি হত্যা করে নিঃশেষ করে ফেলাবো কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ইতিপূর্বে আপনারা জানেন 2-4-6 বছর পূর্বের কথা নয় মাত্র 3 মাস পূর্বে আপনি কোরআনের মাহফিল করবেন ওলামায়ে কিরামদের দিয়া বুক ফুলাইয়া কোনো কথা বলবেন এই রকম প্রত্যেকজন মানুষের মুখে তালাবদ্ধ করা ছিল হক কথা বলার কোনো ক্ষমতা আপনার ছিনিয়ে নেওয়া হয়েছিল ঠিক এই সমস্ত প্রেতাত্মা তারা জনগণের কাছে আসতো না 3 ট্রাম নির্বাচন দিয়েছিল হায় রে কি কায়দার নির্বাচন ভুলে গেছেন আপনারা
কি কায়দার নির্বাচন! চাচাই ভোট দেওয়ার জন্য গেছে, চাচার স্ত্রী মারা গেছে 3 বছর আগে। ভোট কেন্দ্রে যেই মাত্র গেছে, তার কর্মী বাহিনী ছিল না? কর্মী বাহিনী বলেন, তার কর্মী বাহিনী ছিল না? তার কর্মী বাহিনী কয়, ও চাচা কি জন্য আইছেন? বা কয় যে বাবা আমি ভোট দেওয়ার জন্য আসছি। কয় চাচা আপনার ভোট হয়ে গেছে, চাচির ভোট হয়ে গেছে। চাচি মারা গেছে কয় বছর আগে? বুড়া কান্দা শুরু করে দিচ্ছে। কয় চাচা কান্দেন কে, বাড়ির যান। কয় বাবা রে 48 বছর সংসার করছি বাবা, আজ 4 বছর হইল মারা গেছে। ও আমার কেন্দ্রে এসে সেন্টারে এসে ভোট দিয়ে গেল বাবা, আমার সাথে একটা নজর দেখাও কইল না। কি কায়দার ভোটগুলো ছিল! এরাও ক্ষমতার দাপট দেখাইতো। পুলিশ বাহিনী ছাড়া এরা কোন ময়দানে কারোর সাথে দেখা করার চান্স পাইতো না। এরা লীগ নামক কমিটি দিয়া, তার কর্মী বাহিনী দিয়া আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আবু লাহাবকে দেখায় দিছে যে ও যখন গরম দেখাইছে, আমার লক্ষ লক্ষ টাকা দিয়া আমি অস্ত্র কিনবো, আমার কর্মী বাহিনী নিয়োগ দেব, আমি আমার আনসার বাহিনী, আমার গুন্ডা বাহিনী, আমার এরকম প্রেতাত্মা বাহিনীদের নিয়োগ করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করব। আল্লাহ তাআলার আসমানি বালা যখন নাজিল করছে, ও মক্কার বাহিরে আর না গেলে কি আল্লাহ পাক যে বলছেন তুই ধ্বংস হ, এটা কি রদ হয়ে গেছে? না। আল্লাহর হুকুম কি রহিত হয়ে গেছে? না। এইটা আর হয় নাই। দলের লোকজন কয় ভাই আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বের হও। ও তখন দেখছে জাহাইরে কোরআন শরীফে আমার ব্যাপারে আমার আয়াত নাজিল হয়ে গেছে আমার নাম নিয়ে। না ভাই 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 আমার ওর যুদ্ধে যাওয়া হবে না। ও করছে কি, ওর টাকা দিয়ে একটা গোলাম ভাড়া করছে। কি ভাড়া করছে বাবা? ওই গোলামকে নিয়ে তুমি এর নিয়ে যাও। গোলাম রে নিয়ে গেলে কি এমপি পুলিশ ছাড়া কোথাও আসে না। আমি জানি না রাইতে যাইতে পারবো কিনা, তবে লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাওলানা ওসমানী আর কাউরে ভয় করে না। বহুত জায়গা মাহফিল কমিটি স্টেজে উঠতে দেওয়া হয় নাই, আগেই প্রশাসন দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বুক ফুলাইয়া কথা বলতে দেওয়া হয় নাই। আল্লাহ যেদিন কোরআনের আয়াত নাজিল করা দিলেন, সেই দিন বুঝা দিয়া দিল। আবু লাহাব গোলাম ভাড়া কইরা বলল যে আরে নিয়ে যাও, এই যে এইটাই আবু জেহেল, এটাই আবু লাহাব, এটাই আব্দুল উজ্জা, এটা নিয়ে যাও। তো ওই যে কমান্ডার যেটা ভাড়া করছে, সভাপতি যিনি যে চেয়ারে বসে সভাপতি করেন, ওনার সভাপতি চলে গেলে আর এক সভাপতি থাকে, বোঝা গেল ওই চেয়ারটাই সভাপতি। ঠিক কিনা জোরে কন? আব্দুল উজ্জা গোলাম ভাড়া করা ওইটারে নিয়ে গেল, কিন্তু আল্লাহর হুকুম কি উঠা গেছে? জোরে বলেন উঠা গেছে? সবাই যখন চলে গেল, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলার হুকুম দিলেন কেমনে? আবু লাহাবের একটা ফোঁড়া পয়দা হইল। কি হইল বাবা? একটা ফোঁড়া। 6 দিন পর্যন্ত সবাই তো যুদ্ধে চলেই গেছে, ও তো মক্কার বাহিরে যাবে না। বাবারে কোরআনের উপদেশ আছে, দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি, এইটা বলেন না। অনেক ব্যক্তি কোরআনের মাহফিলে ওলামায়ে কিরামদের কানে কানে বলে হুজুর রাজনীতি নিয়ে কোরআনের মাহফিলে কোনো কথা বলবেন না, আছে না? এই যে গোটা মাহফিলে কেউ কোনো কথা বলেন নাই, এক পান্ডা হাতে পাথর নিয়ে যখন বলে এই কারণেই কি তুই আমাদের ডাকছিস, ওই লোকটা ছিল আবু লাহাব। ওই লোকটাকে ছিল আবু লাহাব। আজও কোরআনের বিপক্ষে কোরআনের মাজমায়ে উলামায়ে কিরামদের কাছে যায়া যারাই কথা বলতে চায়, আল্লাহর ইজ্জতের কসম ওরাও আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহ পাক আবু লাহাবকে একটা ফোঁড়া পয়দা করে দিলেন। ফোঁড়ার ব্যথায় যন্ত্রণায় 6টা দিন, কয়দিন বাবা? 6 দিন ঘরের মধ্যে ধুইক্কা ধুইক্কা মারা গেল।
ছেলে পেলে সবাই তো যুদ্ধের ময়দানে গেছে, আরো তো জানে তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল হয়েছে, আমি মক্কার বাহিরে গেলেই আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার লোকজন দিয়া আমাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ পাকের ফরমান, ঘরের মধ্যে মৃত্যু আসছে কিনা? জোরে বলেন আসছে কিনা? এত বড় ফোড়া দিয়া তার 6 দিন পর মৃত্যু হইয়া এত দেহ দিয়া দুর্গন্ধ ছড়া গেল যে তার দুর্গন্ধে এলাকায় টেকা বড় দায় হয়ে গেল। তার টাকা দিয়া, তার বাহিনী দিয়া, তার ভাড়া করা গোলামদেরকে দিয়া গলার মধ্যে রশি দিয়া তারে টাইনা হেইসা ওই এলাকা থেকে বের করে এক জায়গা গর্ত করে তার মধ্যে পাথর চাপা দিয়া তাকে নিঃশ্বাস করে দেওয়া হয়। এজন্য আপনার কাছে এই কথাগুলো, মেসেজগুলো দেওয়া যে অতীত জীবনে যারা তাদের কর্মী বাহিনী দিয়া, তাদের পুলিশ নামক পেটোয়া বাহিনী দিয়া জনগণের উপরে ওলামায়ে কেরামদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে, আর ভবিষ্যৎ জীবনে যেন এই কথাগুলো আলোচনা করা, এ কারণে যেন ভবিষ্যতে এই পরিবেশ পরিস্থিতি আর কেউ সৃষ্টি করতে না পারে। আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে যখন জালিম বাহিনী দুনিয়াতে বেশি উৎপাত শুরু করে দিছিল, আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বিভিন্ন সময় আবাবিল পাখি দ্বারা আল্লাহ তার ঘর রক্ষা করছেন, ঠিক কিনা জোরে কোন? আমরা আগেই বলছিলাম যে মূর্তি নামক ভাস্কর্য তৈরি করেন না। বাবার মূর্তি তৈরি করতে করতে জনগণের পকেট কাটা 4.5 কোটি টাকা খরচ করছে। তার বাবার টাকা, কথা বলে না, তার কি বাবার টাকা? আল্লাহ পাক ওলামায়ে কেরামদের বাঁচায় দিচ্ছেন। আজ আমরা খুব কম বুঝি, কিন্তু একটা কথা বুঝি, তা হইল যখন সব ওলামায়ে কেরামদের মুসলমানদের ক্ষমতা হরণ কইরা, মুখে তালা মাইরা, বাক স্বাধীনতা রুদ্ধ কইরা হরণ করার পর যখন নির্বাচনের সময় আসে, তখন মাথায় টুপি দিয়া হাসান বস্তি হয়ে যায়। কথা কয়েন ঠিক কিনা? আবার কি কায়দা, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে কিনা? সকালবেলা কোরআন তেলাওয়াত করে। এই নেত্রী আবার ভারতে থেকে আইসা কেমন যেন কোন দেশে যায় না, খালি ভারতে, খালি ভারতে জবা কুসুমা সন্ত সমকেশ পিয়ং না সং ও সমন্তে জয় জয় সম্ভ সম্ভয়ে বন্দে মাতরম। হায় রে শ্রীকৃষ্ণ, শ্রী প্রভু চিন্ময় প্রভু বাড়াইছে না, বর্তমান ইসকন বাড়াইছে না, ইসকন। সবার হুঁশিয়ার থাকতে হবে, জালিম পতন হইলে কি তার দোসর কিন্তু আজও আপনার পাশে ডাইনে বামে রয়া গেছে, ঠিক কিনা জোরে কোন? চিন্ময় প্রভু, আরে প্রভুকে ধরছে পুলিশে, দিছে জেলে, প্রভু জনগণকে মুক্তি দিবে। এই প্রভুর মুক্তির জন্য বেটা তোরা মিছিল করিস, তোগারের মতো বব্বর আহাম্মক দুনিয়াতে আছে নাকি? কথা বুঝতেছেন না? প্রভু বান্দাদের মুক্তি দেবে, অথচ চিন্ময় প্রভুর মুক্তির জন্য বেটা তোরা, হ্যাঁ কে আছে আগরতলায়, কে যেন আছে আগরতলে, আর বেটা তোর অনুসারীরা যুদ্ধ চলায় ঢাকার গুলিস্তানে। কি বানাইছিল ঢাকায় গার্মেন্টস কর্মীদের খিচুড়ি খাওয়াইয়া 50, 100, 500 করে টাকা দিয়া, কতে কাদের মোল্লা, রতে রাজাকার, বলছে না 50, 100 এক প্লেট খিচুড়ির জন্য
বলতে চাই, আসমানি গজব যখন শুরু হয়, তোমরা যারা ওলামায়ে কেরামদের পুলিশ বাহিনী দিয়া পিটায়া পিটায়া জেলে ঢুকাইছো, আজ তোমাদেরকে সেই পুলিশ বাহিনী খুঁজা খুঁজা জনগণকে সবগুলো তোমাদের ভারত থেকে দেশে আনার চেষ্টা করতেছে। যেই বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীদের হত্যা করেছো, আজ সেই সেনাবাহিনী তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। সুতরাং বেশি বাড়া ভালো, জোরে বলেন বেশি বাড়া ভালো। ভবিষ্যৎ জীবনে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, সোনার সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন এমন সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের দান করেন। নারে তাকবীর। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জোরে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল্লাহ পাক আমাদের কবুল করেন। বাবারা, আমি আমার রুমালটা ছেড়ে দিলাম। বাবা, আখেরি মোনাজাত। অনেক ব্যক্তি আছেন যাদের মন চায় যে আমরা 2000-5000 টাকা প্রধান বক্তা